নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইতিহাসের 4th সেমিস্টারে দ্বাদশ শ্রেণীর সাজেশন। আজকের ভিডিও আমি তোমাদেরকে দ্বাদশ শ্রেণীর 4th সেমিস্টার ইতিহাসের কিছু সাজেশন প্রশ্ন আলোচনা করে দেব। আশা করছি তোমাদের 4th সেমিস্টার পরীক্ষার ক্ষেত্রে এই প্রশ্নগুলো কাজে লাগবে। তাহলে বন্ধুরা, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মন দিয়ে শুনবে, কোথাও কোনো স্কিপ করবে না, কারণ তোমরা যদি ভিডিও স্কিপ করো তাহলে তোমাদের কিন্তু প্রশ্ন পেতে অসুবিধা হবে। এবার সঙ্গে বলে রাখি, তোমাদের যদি অন্য কোনো সাবজেক্টের কোনো প্রশ্ন জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানিও। আর যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো আমি তোমাদেরকে প্রথমে আজ কিছু 3 নাম্বার, 4 নাম্বার ও 8 নাম্বারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের আমি আলোচনা করব 3 নাম্বারের প্রশ্ন। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহকে সামন্তশ্রেণী বিদ্রোহের বলা যায় কি? নেক্সট লিখবে মহারানীর ঘোষণাপত্র কি? ক্ষুদিরাম বসু স্মরণীয় কেন? দ্বিজাতি তত্ত্বের মূল ধারণাটি কি ছিল? ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত মৌলিক অধিকারগুলি কি কি? জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্যগুলি কি ছিল? 1971 খ্রিস্টাব্দে ভারত পাক যুদ্ধে জাতিসংঘের ভূমিকা কি ছিল? সিমলা চুক্তি সম্পর্কে টিকা লেখো। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রত্যক্ষ প্রভাব কি ছিল? পৃথক মুসলিম রাষ্ট্র গঠনের ক্ষেত্রে চৌধুরী রহমত আলীর ভূমিকা কি ছিল? ভারতের পরিকল্পনা কমিশনের গঠন ও উদ্দেশ্য উল্লেখ করো। 1971 সালে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের কূটনৈতিক সাফল্যের দৃষ্টিভঙ্গি উল্লেখ করো। এরপর আমি তোমাদের কিছু 4 নম্বরের প্রশ্ন আলোচনা করব। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহে কৃষক ও জনসাধারণের ভূমিকা কি ছিল? 1857 বিদ্রোহে হিন্দু মুসলিম ঐক্য কিরূপ ছিল? মুসলিম শিক্ষাক্ষেত্রে আধুনিকতার প্রবর্তনে আলিগড় আন্দোলনের ভূমিকা আলোচনা করো, অথবা স্বদেশী আন্দোলনে ছাত্র সমাজের অবদান আলোচনা করো। সাইমন কমিশনের বিরুদ্ধে ভারতীয়রা কেন বিক্ষুব্ধ হয়েছিল? ভারতের স্বাধীনতা আন্দোলনে সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ বাহিনীর অবদান লেখো। ভারতের সংবিধান রচনার ক্ষেত্রে ডক্টর বি.আর. আম্বেদকরের ভূমিকা আলোচনা করো। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও সাফল্য বিশ্লেষণ করো। বাংলাদেশের স্বাধীনতা লাভে ভারতের ভূমিকা আলোচনা করো। ভারত সোভিয়েত মৈত্র ও সহযোগিতা চুক্তির তাৎপর্য আলোচনা করো। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো। সিমলা দ্বৈতের প্রস্তাবগুলি কি ছিল? ভারত ছাড়ো আন্দোলনে নারীদের অংশগ্রহণ কেমন ছিল? ভারতের অর্থনৈতিক উদারনীতির নীতিটি বিশ্লেষণ করো। দ্বিমুখী ফ্রন্টে যুদ্ধ বলতে কি বোঝায় সংক্ষেপে লেখো। এরপর বন্ধুরা আমি তোমাদেরকে কিছু 8 নম্বরের প্রশ্ন বলে দেব। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো খাতার মধ্যে নোট করে নেবে, আর এর উত্তরগুলো তোমরা এখনই তৈরি করতে থাকো। যদি তোমাদের কোনো উত্তর পেতে অসুবিধা হয় আমাকে জানিও, আমি তোমাদের উত্তরগুলো তৈরি করে দেব। তার জন্য কিন্তু তোমাদেরকে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাতে হবে। তাহলে বন্ধুরা আমি এবার তোমাদেরকে 8 নম্বরের প্রশ্নগুলো বলি। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পটভূমি কি ছিল? এর ঐতিহাসিক তাৎপর্য আলোচনা করো। 2 নম্বরে লিখবে গান্ধী আরওইন চুক্তির শর্তাবলী লেখো। ওর সঙ্গে লিখবে এর বিরুদ্ধে ভারতীয়দের প্রতিক্রিয়া কি ছিল? এরপর লেখো অসহযোগ আন্দোলনে সংক্ষিপ্ত পরিচয় দাও। এই আন্দোলন কেন প্রত্যাহার করা হয়েছিল? পরের প্রশ্ন লেখো ভারতে স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজের অবদান উল্লেখ করো। আজাদ হিন্দ বাহিনীর বিচারে প্রতিক্রিয়া কেমন ছিল?
তাহলে বন্ধুরা আজ আমি তোমাদের এই ৪-৫টা ৮ নম্বরের প্রশ্ন আলোচনা করে দিলাম। আশা করছি তোমাদের কাজে লাগবে। এছাড়াও আমি নেক্সট ভিডিও তোমাদের আরও কিছু প্রশ্ন সাজেশন হিসেবে আলোচনা করে দেব। তোমরা এইগুলো ততক্ষণ প্রিপারেশন করতে থাকো। আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী বিষয় নিয়ে। ধন্যবাদ।